আয়োজন করেছেন, ব্যবস্থা করেছেন এবং আমি কৃতজ্ঞতা জানাই আয়োজকদেরকে যারা আমাকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করেছেন, সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। সবকিছুর এটা অবকাঠামো দরকার হয়। যখন কোনো অবকাঠামো সুন্দর হয় তখন কিন্তু এটার বাস্তবায়ন বা এটার ভবিষ্যৎ লক্ষ্যে যাওয়াটা অনেক সহজ হয়। বিভিন্ন অবকাঠামো না থাকার কারণে কিন্তু আমাদের মাঝে অনেক প্রতিভাবান খেলোয়াড় থাকার পরেও তারা কিন্তু যথাযথ অনুশীলনের অভাবে কিন্তু তারা তাদের যে প্রতিভাটা আসে সেটা বিকাশ করার সুযোগ পেত না। আমি আশা করব যে আয়োজনটা যে উদ্যোগ ওনারা নিয়েছেন এখানে এই প্রতিভার বিকাশটা করবেন এবং যথাযথ তাদের বিকাশ ঘটানোর সুযোগ পাবেন। পাশাপাশি আমাদের সবকিছুতেই কি দরকার, আমাদের সবকিছুতে আমাদের ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতার দরকার। যার জীবন যত ডিসিপ্লিন হয় সে কিন্তু তার দ্রুত তার অভিষ্ট লক্ষ্যে বা তার গন্তব্যে এগোতে পারে। ডিসিপ্লিন শেখার মাধ্যম কোথায়, সেটা হচ্ছে আমাদের খেলাধুলার মাধ্যমে কিন্তু আমরা ডিসিপ্লিনটা শিখে থাকি। যে কোনো খেলাধুলায় চরম ডিসিপ্লিন মানতে হয়, সেখানে দুই দল থাকে, রেফারি আম্পায়ার থাকে, সবাই থাকে, সেক্ষেত্রে খেলার নিয়মাবলী থাকে, সব কিছু আমাদেরকে মানতে হয়। তা আমরা যেরকম আজকে উৎসব এবং আনন্দমুখর পরিবেশে আজকে এখানে উদ্বোধন করে যাচ্ছি, আশা করব যতদিন এটা কন্টিনিউ থাকবে ততক্ষণ আমরা সেভাবে ডিসিপ্লিন এবং নিয়মানুবর্তিতার মাধ্যমে সবাই উৎসবমুখর পরিবেশে এটা যেন পরিচালিত হয়। প্রথমে বলছিলাম যে অবকাঠামোর কথা, আমাদের বিভিন্ন অবকাঠামো না থাকার কারণে এবং কিন্তু যুব সমাজ বিভিন্ন অবক্ষয়ের দিকে যাচ্ছিল। বিশেষ করে মাদকের কথা বলতে পারি, অনলাইনে আসক্তির কথা বলতে পারি, অনলাইন জুয়ার কথা বলতে পারি, বা বিভিন্ন ধরনের অপরাধের কথা বলতে পারি। যেহেতু আজকে এই শুভ সূচনা হচ্ছে, আমরা আশা করব যে যেসব অবক্ষয় আমাদের অবকাঠামোগত সুবিধা না থাকার কারণে হতো সেটা যেন দূরীভূত হয়। আমরা যেন এসব বাদ দিয়ে, যে খেলা যেহেতু সুস্থ মেধা মননের বিকাশে অন্যতম একটা বিষয় এবং শরীরচর্চা একটা বিষয় খেলাধুলা, সেগুলোর মধ্যে যেন আমরা থাকি, সেই বিষয়টা আমি আশা করব সেটা এই ইন্ডাস্ট্রিয়াল মধ্যে প্রতিফলিত হবে। অনেকে বক্তব্য দিয়েছেন যে যেন এটা স্কুল কলেজ মাদ্রাসা যখন ক্লাস চলে অথবা পরীক্ষার সময় যেন কোনো ছাত্র এখানে এসে খেলাধুলা এই বিষয়টা যেন যারা আয়োজক আছেন তারা যেন এটা নিয়ন্ত্রণ করেন। কারণ কি, আমাদের সর্বোচ্চ প্রথম হচ্ছে কি আমাদের কি পড়াশোনা করা, ঠিক না? আমাদের প্রথম কি পড়াশোনার মাধ্যমে কি করতে হবে, আমাদেরকে যোগ্য করে তুলতে হবে, আমাদেরকে মেধাবী হতে হবে, ঠিক না? আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য কে যে ছোট ছোট ছেলেরা আছে তারাই তো পরবর্তীতে দেশকে নেতৃত্ব দিবে, আপনার এই এলাকাকে নেতৃত্ব দিবে। কাজেই পড়াশোনা আগে করতে হবে, ঠিক না? এখন আসে আপনার মাদকের কথা। অনেকে বলছেন যে বিভিন্ন মাদকের প্রাদুর্ভাব রয়েছে। আপনারা দেখেছেন যে আমরা ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে কি ঘোষণা করেছি, যুদ্ধ ঘোষণা করেছি। এবং আমাদের এই যুদ্ধের পাশে সহযোদ্ধা কারা, সেগুলো হচ্ছে আপনারা। আপনাদের সফলতা, আমাদের সফলতা বলেন বা যাই কিছু বলেন, সেই কিন্তু সম্পূর্ণ অংশীদার কিন্তু আপনারা। আমরা যে এলাকায় অভিযান করি না কেন, আপনাদের মতো পুলিশ বন্ধু যারা আছে তাদেরকে ছাড়া কিন্তু আমরা করতে পারি না। তাদের দেওয়া তথ্য, তাদের দেওয়া ইনফরমেশন, এসব কাজে লাগিয়ে কিন্তু আমরা কাজ করি। তাহলে এই এলাকাকেও মাদকমুক্ত করতে হলে কি করতে হবে, আপনাদেরকেও আমাদের সাথে সহযোগিতা হতে হবে। আপনারা তো সবাই আমাদের সাথে আছেন তো? আপনারা, আমরা মাদকমুক্ত না করতে পারলে আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ হুমকির সম্মুখে থাকবে, আমরা সবাই জানি। সেজন্য শুধু আমাদের পুলিশের দিকে তাকিয়ে থাকলে চলবে না, আমাদের প্রত্যেকের অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। আমাদের পরিবারকে সচেতন হতে হবে সবার আগে, বুঝতে পারছেন? আমাদের পরিবারে কোনো সন্তান, কোনো ব্যক্তি যেন মাদকাসক্ত না হয়। তারপরে আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন সামাজিক প্রতিনিধি রয়েছেন এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের যারা রয়েছেন, তাদেরকেও এই মাদক মুক্তির জন্য মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। তাহলে আমাদের কাজটা সহজ হবে। আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যেন সবাই মিলে এই কানাইঘাটের আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করতে পারি। আর একটা বিষয় বলবো, যারা এই উদ্যোক্তা রয়েছেন, এইটার যখন ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, আমার কথাটাও খেয়াল করে শুনবেন। এটা যখন ভিত্তিপ্রস্তর স্থাপন হয়, এলাকা ছোট ছোট বাচ্চারা কিন্তু প্রতিদিন আইসা এখানে দেখতেন, তাদের মনে কিন্তু একটা চিন্তা ভাবনা আছে, আমি হয়তো ইনডোর স্টেডিয়ামে খেলবো, ঠিক না? কিন্তু এরা যেহেতু একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আয়োজকদেরকে আমি অনুরোধ করব এমন একটা প্যাকেজ নির্ধারণ করবেন যাতে যারা ছোট ছোট বাচ্চারা স্বপ্ন দেখেছে এখানে খেলার জন্য, তারাও যেন সপ্তাহে বিভিন্ন সময় এখানে খেলার সুযোগ পায়, ঠিক আছে?
আর এলাকার যত নেতৃস্থানীয় লোক রয়েছে তারা এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন। যারা এই মহৎ একটা উদ্যোগ নিয়েছেন তাদের পাশে থাকতে হবে। যেহেতু আজকে শুরু হয়েছে, সামনে হয়তো প্রতিবন্ধকতা আসতে পারে, সেসব কিছু প্রতিবন্ধকতা দূরে ঠেলে দেওয়ার জন্য আমরা তরুণ প্রজন্ম এবং যারা ক্রীড়াপ্রেমী রয়েছেন তাদের সুস্থ মনের বিকাশ এবং তাদের যে ক্রিয়াশৈলী প্রদর্শন করতে পারে সেই সহযোগিতা করার জন্য আমি আমার পক্ষ থেকে এলাকার সর্বস্তরের মানুষকে সহযোগিতা করছি। আর একটা ইনভাইটেশন আমি নিজে চেয়ে নিচ্ছি। আমার খুব ভালো লেগেছে যে 7 নম্বর ইউনিয়ন চেয়ারম্যান এবং 8 নম্বর ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় পরবর্তী সুবিধাজনক সময়টা খেলার আয়োজন করবেন। আমাকে যদি ইনভাইট করা হয় আমিও এই খেলায় থাকবো এবং আমিও ওনাদের 2 ইউনিয়নের খেলা উপভোগ করতে চাই। ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, অনেক বক্তব্য রেখেছি। আমাদের লক্ষ্য একটাই, আমরা সবাই মিলে আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। সবাই মিলে আমরা আমাদের দেশটাকে সামনে নিয়ে এগিয়ে যেতে চাই, সামনের দিকে এগিয়ে নিতে চাই। এর জন্য সবার আগে আমাদের কাজ করতে হবে মাদকের বিরুদ্ধে। ঘুরে ঘুরে একই কথা, মাদকের বিরুদ্ধে। যেখানে মাদক পাওয়া যাবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেখানে আমাদের যাতায়াত ব্যবস্থা দুর্গম, আপনাদের যদি কোনো নজরে আসে এরকম মাদক ব্যবসায়ী, মাদক ক্যারিয়ার সঙ্গে আছে, তাদেরকে সরাসরি আপনারা আটক করে আমাকে সংবাদ দিবেন, পরবর্তী ব্যবস্থা আমরা নিব। ঠিক আছে? কোনো মাদক ব্যবসায়ী, মাদক সেবীকে আর কোনো ছাড় দেওয়া হবে না। সেটা কেবল সম্ভব আপনাদের সহযোগিতা থাকলে। আশা করি শুধু আমাদের উপর নির্ভরশীল না হয়ে নিজের ব্যক্তিগত স্থান থেকে সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে। যিনি মাদক ব্যবসায়ী তাকে মাদক ব্যবসায়ী বলতে হবে, যিনি অনলাইন জুয়া খেলে তাকে জুয়ারি বলতে হবে, এবং যারা চুরা করবে তাকে কালোবাজারি বলতে হবে। তাহলে আমাদের যারা যে অবস্থান থেকে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা আমাদের নৈতিক বা আইনগত দায়িত্ব। যখন আপনারা করবেন, সহযোগিতা করবেন, তখন আমরা আমাদের কাজটাকে সহজভাবে করতে পারবো। সকলের সহযোগিতা চাই। এবং আজকের এই ঘাসবাড়ি ফুটবল ম্যানিয়ার যে উদ্বোধন হচ্ছে সেটা আরো দূর এগিয়ে যাক। আরো ভবিষ্যতে আরো অন্যান্য যারা আছেন এরকম উদ্যোক্তা তারা আরো করুক, যেহেতু ছেলেরা আরো সুযোগ পায়, সে আহ্বান জানাচ্ছি। এবং পাশাপাশি এই মুহূর্তে আজকের এই ঘাসবাড়ি ফুটবল ম্যানিয়ার যে মিনি স্টেডিয়ামের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এবং পাশাপাশি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আবারও আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য